হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে ওয়ালাইকুম বলতেছি। আসসালাম রহমতুল্লাহ। জি, জি, আমার একটা প্রশ্ন। এক ভাই কোথা থেকে বিদেশে বলছেন? নিউ ইয়র্ক ব্রঞ্জ থেকে বলতেছি। বললেন জি। এটা কি ওই জায়গায় জমি সংক্রান্ত আর কি। এক ভাই বিদেশ থাকা অবস্থায় বাবার নামে বাবাকে দিয়ে জমি ক্রয় করেছিলেন। পরে এবং নিয়ত ছিল ভাই বোন সবাই ভাগ করে নিবেন। পরে নিয়ত চেঞ্জ করে ফেলেন এবং বাবাকে বলেন বোনদের দিবেন না, শুধু ভাইয়েরা ভাগ করে নিবেন। তিনি কি নিয়ত চেঞ্জ করে গুনাহ করেছেন? আর বাবা ছেলের মত অনুযায়ী ভাগ করে দিয়েছেন, বাবা কি গুনাহগার হয়েছেন? সম্পদগুলো কার নামে ছিল? বাবার নামে? বাবার নামে ছিল, উনি তো জি বিদেশ জি। ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তার ছেলে নওমানকে যখন তার ছোট স্ত্রীর কথায় বিশেষ একটা সম্পদ দিয়েছিলেন আর অন্য ছেলেদেরকে দেননি, সাক্ষী রাখতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার ন্যায় প্রতিষ্ঠা করো। আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় কাজ করেছো এরকম কাজ করিও না, এবং ছেলে মেয়ে সবার মাঝে সুবিচার করো, ইনসাফ করো। সুতরাং এই ভাইয়ের বাবা প্রথম কথা, ছেলের সম্পদ নিয়ে পুরো ধন সম্পদ নিজের নামে করেছেন। ছেলে যদি স্বেচ্ছায় দেয় তো অসুবিধা নেই, জায়েজ আছে, ছেলে দিলে জায়েজ আছে। কিন্তু যখন দিয়ে দিচ্ছে বাবার নামে, তখন আর তার নিজের থেকে যায়, তখন তার সেখানে হস্তক্ষেপ করা যায় না, এটা আমরা ভাইরা ভাগ করবো, বোনদেরকে দেবো না, এই ভাইয়ের জন্য জায়েজ নয়। এবং তার বাবার নামে সম্পদ রয়েছে, সুতরাং তারও জন্য এটা জায়েজ না যে মেয়েদেরকে দেব না ছেলেদেরকে দেব। এটা হারাম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে। যদি তিনি বেঁচে থাকেন তাহলে তাকে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, আর যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন তাহলে বান্দার হক আল্লাহ বলে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই হক যাদের তাদেরকে না দেওয়া হবে। সুতরাং এই ভাইদেরকে বলবো যে আপনার বাবাকে আযাব মুক্ত করার জন্য বোনদেরকেও দেন। হ্যাঁ, বোনদের জন্য 1 ভাগ আর ছেলেদের 2 ভাগ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের নির্দেশ প্রদান করছেন, ওসিয়ত করছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে লিয-যাকারি, ছেলে সন্তানকে দেবে, মিসলু হাযিল উনসায়াইন, 2 মেয়ের সমান, 1 ছেলে 2 মেয়ের সমান পাবে, 2 মেয়ের সমান পাবে। এইভাবে ভাগ করে দিতে হবে। আল্লাহ যেন তাদেরকে সংশোধনের তৌফিক দান করে।